সুপারভাইজার সাহেব এদিকে আসেন। ওই এসব ড্রাইভার কোথায় ফলাইছে? সঠিক কইতে পারি না আমরা, কেমন রকম আমরা তো হবাই আইতে পারি। আমাকে বলেন, এই যে গাড়ি রেখে ড্রাইভার যখন অভিযানের টিম আসছে, পালাই যাওয়ার উদ্দেশ্য কি? তা তো সঠিক কইতে পারি। হ্যাঁ, তার মানে উনি কোনো অপকর্ম করতেছে, ভাড়া বেশি নিচ্ছে। ভাড়া বেশি নিচ্ছে, যখন আমাদের টিম দেখছে তখন গাড়ি রেখে পালাইছে। আমরা তো পালাই না, কারণ আমাদের গাড়িটা আপনিও পালাইতেন, আপনি বুঝতে পারেন নাই। কখন আমরা তো আপনি বুঝে উঠতে পারেন না যে এখানে অভিযানের টিম কাজ করছে, আপনি বুঝতে পারেন না। আমরা বুঝে, আমরা সবই গাবতলী ঢোকার আগে জানা হয়ে গেছে টিম কয়টা আছে। আপনার নাম কি? কি নাম আপনার? আমার নাম রমজান। রমজান আলী। আচ্ছা রমজান আলী ভাই, এখন যে প্যাসেঞ্জাররা বসছে আপনারা যান, খাওয়া দাওয়া করে এসো আমাদের। এই তো ধন্যবাদ। আচ্ছা শুনেন, খাওয়া দাওয়ার করে মালা কাউন্টার ম্যানেজারকে একটু আসতে বলেন। ভাই দেখো তো নাম্বার নাই বাবা আমাদের। তো আপনি গাড়ি চালান, আপনার কাছে ম্যানেজারের নাম্বার নাই? আমাদের থাকে হইলো সুপারভাইজারের কাছে ওই পরিবহনের নাম্বার নাই? আমাদের কোনো নাম্বারই রাখি না, আমাদের দরকার লাগে না। কেন দরকার লাগে না? আমাদের দরকার লাগে না। তো আপনার গাড়ি কোনো সমস্যা হলে কার সাথে যোগাযোগ করেন? সমস্যা হইলে আমাকে মাহাজন হইলে যোগাযোগ করুন। মহাজনকে? আমাকে মাহাজন হইলো থাকে মিরপুরে। মহাজনকে ফোন দেন। আমার মাহাজন আমার। মহাজনকে ফোন দেন। আর একজনের গাড়ি একজন। আচ্ছা বুঝছি, তাহলে আপনার আমার মাহাজনটা আপনি ফোন দিবেন। আমি টিপ যাচ্ছি, আমি তো কই নিতে যাব না। হ্যাঁ, আমি তো অপরাধ করি তো না। প্রত্যেকটা গাড়ি কি আলাদা আলাদা? মহাজন আলাদা আলাদা? জি আপনার 10টা, আমার 5টা, ওনার একটা। তো এই যে এখন যাত্রীগুলো তুলে দিলাম, কত করে নেবেন ভাড়া? কত আপনি বলছেন 180 টাকা। আমি বলার কি, অন্য সময় কত নেন? আমার 180 টাকা ভাড়া। এখন আজকে 180 নিবেন? জি নিব। বেশি নিবেন না? না নিব না। হ্যাঁ ঠিক আছে, তার বিনিময়ে আমি খাড়া করাই নিব। ঠিক আছে। কোনো যাত্রী যদি বেশি নেয় আমাদের কাছে ফোন দিবে। আপনার গাড়ির নাম্বার আমরা নিয়ে নিছি। বিনিময়ে খারাপ করে নেবেন কেন? আপনার তো আমার তো খাড়া করার নিয়মই। যদি নিয়মে থাকে তাহলে নিবেন, নিয়মের বাইরে নেওয়ার দরকার নাই। প্লিজ ড্রাইভার আছে কিনা দেখেন। এই ড্রাইভার থাকলে ফারুক কই? গাড়িটার ওই যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেন। রেজিস্ট্রেশন নাম্বার আর গাড়িটার ছবি নিয়ে নেন। আপনারা কোন এলাকার যাত্রী? নাগারপুরে। কোন গাড়ি ড্রাইভার আছে কিনা দেখেন। হ্যাঁ আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় বলি। আপনারা যদি ভাড়া বেশি নেয়, এটার অডিও বা ভিডিও রেকর্ড করবেন। অডিও বা ভিডিও রেকর্ড, এখন তো ওরা পালিয়েছে। আমাদের অনলাইনে অভিযোগ করা যাবে dncrp.com। এখানে অনলাইনে ঢুকে অভিযোগ করবেন, নির্বাচনের পরে তাদেরকে আমরা ডাকবো। যদি ভাড়া বেশি নেয় তাদের আমরা আইন অনুযায়ী শাস্তি দিব। ঠিক আছে? এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা চলে গেলে হয়তো ড্রাইভার আসবে, তখন যাওয়া শুরু করবে। ঠিক আছে? আর এখন ড্রাইভার আছে কিনা দেখেন। ড্রাইভার থাকলে আমরা ওটা গাড়ি ছাড়ার ব্যবস্থা করতেছি। ড্রাইভার আছে? সব ড্রাইভার পালাইছে এখন। আপনার লোকজন আসলে এটা গাড়ি ছেড়ে দেন। 180 ভাড়া এত বেশি নিবেন কেন? না, এগুলা বলা লাগবে না। এগুলো ওই যে ঈদের সময় আপনারা এই ঘটনা ঘটান। এখন তো মনে করেন আমরা 5,500 টাকা খরচ করে আইছি। না, এটা করবেন না, এটা অন্যায্য। এটা করা উচিত না। এটা আপনারা, মানুষ নির্বাচনে ভোট দিতে বাড়িতে যাচ্ছে, 3-4 দিন ছুটি পাবে, মানে বাড়ি ঘরে যাবে, এই সুযোগটা কাজে লাগায় আপনারা মানুষের এই যে 400-500 টাকা করে নিচ্ছেন, এটা ঠিক না। এটা কেন করেন? স্যার আমি বলছি আপনি যেটা করবেন আমি ওটা 180 টাকা ভাড়া নির্ধারণ করে 180 টাকা 180 টাকা যাবে। এটা বেশি নেওয়া যাবে না। সারা রাস্তা পুরো দাম স্যার। সারা রাস্তা পুরো স্যার দাম। 5,500 টাকা কেন খরচ হয়? কি খরচ দিয়ে তেল আমাদের স্টাফ গনিয়া 5,500 টাকা এতে আসতে স্যার। লাইনম্যানটাও দুষ্ট। আপনার সেলফি গাড়ি রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে, আপনি ধরে নেন। কাউন্টার সিলগাল হয়ে যাচ্ছে, তো সেটা কি আমি করব? তাহলে আমার সাথে একজন আমি নাম্বার না কেন? আপনি লাইনম্যান, আপনার কাছে নাম্বার থাকবে না? মোবাইল বন্ধ হয়ে গেছে স্যার। আমার চার্জ না ডিসপ্লে নেই। সেটা আপনি ব্যবস্থা করেন। এই যে ড্রাইভার আছে, ব্যবস্থা করেন। আমাদের খরচ বল দিবেন না। আমাদের তো আপনি 3,000 টাকা থাকে না। শুনেন, আপনার নাম কি? জাফর সাহেব কাউন্টার ম্যানেজারকে ফোন দেন। এই ওনার থেকে নাম্বার নেন যে আপনার কাউন্টার সিলগালা হয়ে যাচ্ছে, রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে বলেন। টিকিট নিয়ে পরে আপনি অভিযোগ করে দেন, পরে আমরা ডাকবো। ঠিক আছে? তারপরে অ্যানোমালিস থাকে আমরা ডাকবো, অসুবিধা নেই। এটা আমি জাস্ট জানলাম আর কি, জানার জন্য স্যার। না, 180 টাকা ভাড়া অন্য সময় নেন। 180 টাকাটা যদি 400 টাকা নেন, এটা কি ন্যায্যতা? তাহলে কিভাবে? আপনি বললেন 10-20 টাকা চায়া ভাড়া খাওয়ার জন্য নিতে পারেন, তো আপনি কত বেশি নিচ্ছেন? 180 টাকাটা 400 টাকা নিচ্ছেন। 400 টাকা নেই তো এটা কি ন্যায্য? না না, ন্যায্য না। সব যাত্রী আছে, সব যাত্রীরা বলবে। যারে যে নিচে তার কারে? এই যে আপনাদের পরিবহনের নিচে এই নিচে সে তো চলে গেছে। জি স্যার। ওই যে পালিয়ে গেছে কেন? আপনারা নিয়েন না। হ্যাঁ, এইটা সুন্দর কথা। আপনি নিয়েন না। বাস এইটাই।
আপনারা নিবেন না, মানুষের ভোগান্তি কষ্ট হয়। 20 টাকা বাড়াই দিতে বলেন স্যার, 20 টাকা বাড়াই দিতে বলেন। আপনি যদি বলে দেন থাকবে না, এটা বাড়াইলে এখন এটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে, বাড়ানো যাবে না। ঠিক আছে, যেটা ভাড়া 180 টাকা 180 টাকা। আপনার গাড়ি কোনটা? এটা না, আসল লোক আছে, ড্রাইভার আছে। কোনটা? গাড়ি কোনটা? ড্রাইভার অলরেডি দাঁড়ানো আছে। ড্রাইভার কই? ড্রাইভার কই? আছে আছে, স্টপ খাইতেছে তো, খাই আসে। কতক্ষণ লাগবে? চলে যাবে, ঝাল চলে যাবে। কোন বাসের এইটা? গাড়ি স্টার্ট দিতে বলেন। এইটার তো দুইজন আছে দেখলাম। হ্যাঁ, আরেকজন আছে। ডাকবেন, তাড়াতাড়ি করেন, গাড়ি ছাড়ি দেন। গাড়ি চলে মানুষের যাবে। বীর যেমন যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি ছাড়েন। আপনার কথা তো রাইট, চলে যাবে গাড়ি, চলে যাবে। প্লিজ ছেড়ে দেন। যান, স্টার্ট দিতে বলেন। ড্রাইভার করতে বলেন, ড্রাইভার করতে বলেন, বেহাল বানাইছি যে দেখ খাই। ড্রাইভার করতে বলেন। আর এটার ড্রাইভার কই? এটার ড্রাইভার আমার নলেজ নাই। কে কোথায় আছে? এই গাড়িটার ড্রাইভার কোথায়? কি ধরনের অভিযোগ পেয়েছেন এবং কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, এই যে মানুষ এখন যে বাড়ি ঘরে যাচ্ছে, সামনে 4 দিন ছুটি, জাতীয় নির্বাচন, ভোট দেওয়ার জন্য আপনার বাড়িতে যাচ্ছে। আমাদের কাছে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে ফোন আসতেছে যে পরিবহনে ভাড়া বেশি নিচ্ছে, সবগুলো বাস কাউন্টার ভাড়া নিচ্ছে। এই জন্য আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আজকে গাবতলী এসেছি। আমাদের একটা টিম গিয়েছে মহাখালী, আরেকটা টিম গিয়েছে সায়দাবাদ যাত্রাবাড়ি। তো আমরা দেখেছি যে কিছু কিছু পরিবহন আছে যাত্রীদের থেকে 2 গুণ 3 গুণ বেশি ভাড়া নিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আবার অনেক ড্রাইভার পালিয়ে গিয়েছে, ওই ড্রাইভারদের ডেকে এনে আমরা গাড়ি ছাড়ার ব্যবস্থা করছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আচ্ছা, এই ভোগান্তি বন্ধ হতে পারে কি করে আসলে, যে বা যাত্রীদের করণীয় কি? যাত্রীদের করণীয়, এখন যারা যাত্রী আছে তারা সমন্বিতভাবে যারা যেসব পরিবহনে বেশি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করতে হবে, কথা বলতে হবে, যারা যারা এই ফায়দাটা লুটতে না পারে, এই কারসাজিটা করতে না পারে। একজন যাত্রীর সাথে কথা হয়েছে আমার, সে বলছে যে টিকিট বুকিং করেছে, বুকিং করার পরে যখন টিকিট কাটতে আসছে তখন তাকে 600 টাকা বেশি দিয়ে তাই সেই টিকিটটা নিতে হয়েছে, তা নাহলে টিকিট দিচ্ছে না। না, এই বিষয়ে আমাদের যেহেতু সবগুলা কাউন্টারে এই ধরনের অভিযোগগুলো আসতেছে, আমাদের যেহেতু জনবল কম, পর্যাপ্ত আমরা পাহারা দিয়ে রাখতে পারবো না তাদের, তো আমরা তাদের পরামর্শ দিয়েছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, অভিযোগ করার জায়গা রয়েছে, যে যেখানে থাকে এখানে যদি টিকিটের ছবি তুলে বা কোনো রেকর্ড দিয়ে আমাদের কাছে অভিযোগ করে, নির্বাচন পরবর্তী সময় আমরা তাদের ডাকবো। তাদের ডাকে যদি কোনো অন্যায় খুঁজে পাই আমরা তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। সব যাত্রীকে, সব ভোক্তাদের আমরা বলে দিয়েছি আপনারা অনলাইনে অভিযোগ করেন। আমরা ইনস্ট্যান্ট আজকে মনিটরিংয়ে এসে যেটা আমরা চোখের সামনে দেখি সেই অনুযায়ী আমরা এখন ব্যবস্থা নিতে পারছি ইনস্ট্যান্ট। আর যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হচ্ছে না তাদের আমরা নির্বাচনের পরবর্তী সময় আমরা অফিসে ডেকে যদি আইন অনুযায়ী কোনো আমরা অপরাধ পেয়ে থাকি আমরা ব্যবস্থা নিব। আপনার যেটা বলেছেন, আমরা সকাল থেকে অনেকগুলো ফোন পাচ্ছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফোন পাওয়ার সাথে সাথে আমরা এই কাউন্টারে এসেছি। আমাদের গাবতলী তো আমরা আছি, মহাখালী এবং সায়দাবাদ আমাদের টিম গিয়েছে। এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে তারা নিজেরা যোগসাজশ করে একটা ভাড়া বেশি নিচ্ছে, এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায় দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না। তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি, ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি। যেটা আগে পূর্বের ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা এখন নিচ্ছে। আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে, কাউন্টারগুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে। কাউন্টারগুলো বন্ধ করে আমরা গাড়ির নাম্বারগুলো নিয়েছি, কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয় আমরা ওই গাড়িগুলার যাতে রুট পারমিট বাতিল হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায় ওই ব্যবস্থা আমরা করব বলেছি। আর কোনো যাত্রী আমাদের অগোচরে যদি বেশি ভাড়া নেয়, আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে অভিযোগ করবে, নির্বাচনের পরে আমরা অফিসে তাকে ডাকবো। যদি বেশি ভাড়ার প্রমাণ পাওয়া যায় আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেব। এ পর্যন্ত কতজন জরিমানা করে? না, আমরা এখন পর্যন্ত জরিমানা করি নাই, কারণ এই প্রতিষ্ঠানগুলো ওরা বন্ধ করে পালিয়ে গিয়েছে। এখন যাতে যাত্রীদের ভোগান্তি না হয়, যাতে লাইনের গাড়িগুলো আছে এগুলো আমরা ছাড়ার ব্যবস্থা করে দিয়েছি, ওকে, আপনার নামটা আর এবং সরকার নির্ধারিত ভাড়ায় তারা যাবে। ওকে।